নমস্কার বন্ধুরা, আজ অন্নপূর্ণা যোজনার সব থেকে বড় খবর। যে সমস্ত মহিলার এতদিন অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল তাদের আবার ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। তোমার নিজের অ্যাপ্লিকেশন রিভেরিফিকেশনে গেছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে তুমি জানতে পারবে। এবং প্রচুর মহিলার এরকম কিন্তু পেমেন্ট ফেলিওর কথাটা দেখাচ্ছে, তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা আসছে না। তাহলে তোমাদের কি করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও। আমরা সরাসরি সেই লাইভ তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি, এটা দেখতে পাচ্ছ ইনারা কিন্তু অনলাইনে ফর্ম সাবমিট করেছিল। তো এখানে নিচে আসার পর এদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ যেই ফ্যামিলি মেম্বার যেই মহিলাটা আর কি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য তার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। এবার এটা কেন রিজেক্টেড দেখাচ্ছে, এবার যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের কিভাবে বুঝতে পারবে যে নতুন করে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনে কিন্তু আন্ডার এনকোয়ারি কথাটা দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের যখন অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল ওটা আবার পুনর্যাচাই বা রিভেরিফিকেশনের জন্য যখন যাচ্ছে তখন কিন্তু এই কথাটা আন্ডার এনকোয়ারি দেখাবে। তোমরা তোমাদের নিজেদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে দেখে নেবে। এই মহিলাটির কিন্তু আগে রিজেক্টেড দেখাচ্ছিল, এখন আন্ডার এনকোয়ারি, মানে এতদিন যখন ৩রা জুন যখন এই টাকা ছাড়া হয়েছিল তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা এই সমস্তগুলো ভেরিফিকেশন করা হয়েছিল। এবার কিন্তু এগুলোকে ম্যানুয়াল ভাবে করা হবে, কারণ কোনো কিছু সিস্টেম ওয়াইজ ভুল হয়ে যেতে পারে, সেই জন্য অ্যাপ্লিকেশন অনেক মহিলার রিজেক্টেড হয়েছে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক জায়গায় অভিযোগ জানাচ্ছে, সেজন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। যে সমস্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে তাদের নতুন করে রিভেরিফিকেশন করানো হবে, তখন কিন্তু তোমাদের এই স্ট্যাটাসটা আন্ডার এনকোয়ারি কথাটা দেখাবে। আন্ডার এনকোয়ারি দেখানোর পর নতুন করে যাচাই করে যদি আবার রিজেক্টেড হয় তখন কিন্তু ওটা ফাইনাল রিজেক্টেড হিসাবে ধরা হবে। যদি আন্ডার এনকোয়ারি করার পর মনে হয় যে এই মহিলাটি পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বলে এই কথাটা চলে আসবে। আন্ডার এনকোয়ারি দেখানোর পর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অর্থাৎ তোমাদের এটা তারপর প্রসেসিংয়ে থাকবে। প্রসেসিং হওয়ার পর যখন এটা অ্যাপ্রুভ কথাটা দেখাবে তখনই কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারের ক্রেডিট হয়ে যাবে। এবার কথা হলো যে পেমেন্ট ফেলিওর হলে তোমরা কি করবে। এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন যার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছিল, 1 জুলাই টাকা ছাড়া হয়েছিল, কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস যে মেম্বার নেম যেই মহিলার পাওয়ার কথা তার কিন্তু পেমেন্ট ফেলিওর বা ফেলড বলে দেখাচ্ছে। সে কেন ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে পেল না? হতে পারে প্রথমত তার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা ছিল না, দ্বিতীয়ত তার ব্যাংকের সাথে বা আধার কার্ডের সাথে কোনো কিছু নামের মিসম্যাচ ছিল, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, কোনো কিছু নামে যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু সরকার তোমাদের টাকা দেবে না। আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের অবশ্যই লিঙ্ক থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত হলো আধার কার্ড এবং যে ব্যাংক অ্যাকাউন্ট তোমরা দিচ্ছ নাম যাতে ঠিকঠাক থাকে, নামে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে কিন্তু সেই টাকাটা যাবে না, পরবর্তীতে পেমেন্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে। এবার এই পেমেন্ট ফেলিয়ার হওয়ার পর প্রথম ধাপে যখন পেমেন্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু করে টাকা ছাড়া হচ্ছে। কিছু কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেকেই এরকম টাকা পাচ্ছেন। নতুন করে আবার যখন টাকা ছাড়া হবে হতে পারে কি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাচ্ছে, কোনো ভুলভ্রান্তি যদি না থাকে। যাদের কোনো ভুলভ্রান্তি নেই, শুধু শুধু এই পেমেন্ট ফেলিয়ারটা দেখাচ্ছে, হতে পারে সিস্টেমে কোনো সমস্যা হচ্ছিল সেজন্য টাকাটি যেতে পারেনি। পরবর্তীতে নতুন করে যখন টাকা ছাড়া হবে সেই মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার ডিবিটির মাধ্যমে ক্রেডিট হয়ে যাবে। আর যাদের যাদের এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু অফলাইনে বা ম্যানুয়ালি ভাবে কোনো ফর্ম বা কোনো ডকুমেন্ট সাবমিট করার কথা এখনো পর্যন্ত বলেনি। যদি তোমাদেরকে ফোন করে বলা হয় বিডিও অফিসে আসার জন্য বা কোনো সরকারি অফিসে যাওয়ার জন্য সেই অন্নপূর্ণা যোজনার নথি জমা দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো জমা দিতে হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। এগুলো সব ফর্মগুলো নতুন করে আন্ডার এনকোয়ারি করা হচ্ছে। যদি তারা যোগ্য হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু জমা দিতে হবে না। যদি আবার রিজেক্টেড হয় তখন কিন্তু হয়তো ফার্দার তোমাদের কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে
হতে পারে। এবং এই আন্ডার এনকোয়ারি দেখালে চিন্তার কোনো কারণ নেই, এগুলো সরকারি আধিকারিকরা এখন ম্যানুয়াল ভাবে ভেরিফিকেশন করছে। তোমরা যদি যোগ্য হয়ে যাও তাহলে কিন্তু জুলাই মাসেই হতে পারে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে, কারণ প্রতিদিনই কিন্তু কিছু না কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এরকম ভাবে টাকা ছাড়া হচ্ছে। প্রচুর মহিলাই কিন্তু প্রতিদিন কেউ না কেউ টাকা পাচ্ছে। তো টাকা ছাড়া কিন্তু বন্ধনে কাজ কিন্তু হচ্ছে, সমস্ত কাজ চলছে, টাকা ছাড়ার প্রসেসও কিন্তু ইতিমধ্যেই চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি পেতে পারেনি। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।